আজকে আমরা আরেকটি ইউকে স্টুডেন্ট ভিসা সাকসেস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমাদের সাথে আছে শরীফ ভাইয়া, যিনি রিসেন্টলি হচ্ছে ইউকে স্টুডেন্ট ভিসা পেয়েছে। ভাইয়া, আপনি যদি কাইন্ডলি আপনার পাসপোর্টটা একটু দেখাতেন। হ্যাঁ, ওকে। হচ্ছে আমার ইউকে ভিসা সাকসেস। আচ্ছা ভাইয়া, আপনি তো ইউকে স্টুডেন্ট ভিসা পেয়েছেন, আপনি একটু কাইন্ডলি আমাদেরকে বলবেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন এবং কোন প্রোগ্রামে যাচ্ছেন। আমি আমার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্থাৎ মাস্টার্স করার জন্য লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি তে যাচ্ছি। আচ্ছা, আমার কোর্স নেম হচ্ছে এমএ গ্লোবাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হ্যাঁ, আপনি তো রিসেন্টলি ইউকে স্টুডেন্ট ভিসা পেয়েছেন, আপনি একটু কাইন্ডলি আমাদের উদ্দেশ্যে বলবেন যে কেন আপনি ইউকে কে চয়েস করেছেন। হ্যাঁ, ওকে। এই যে আমার ইউকে স্টুডেন্ট ভিসা, তো প্রথমত আমার ইউকে চুজ করার প্রধান কারণ হচ্ছে যে আপনার লন্ডন। তো লন্ডন সিটি আমার খুব পছন্দের। তো আর ইউকেতে আমার যেহেতু আমার ইচ্ছা ছিল যে মাস্টার্স করব দেশের বাহিরে, আপনার লন্ডন হচ্ছে আপনার একটা সবচেয়ে সুন্দর একটা ডেস্টিনেশন, যেখানে ওরা ইন্টারন্যাশনালি স্টুডেন্টদেরকে খুব ওয়েলকাম করে। তো আমি মেনলি আরও একটা বিষয় হচ্ছে যে অনেকে আপনার একটা বিষয় বলি, অনেকে চিন্তা করতে পারে যে ইউকের অবস্থা তো এখন বেশি একটা ভালো না, বা অনেকে মনে করেন নানান মতো অনেকে অনেক কথা বলে। কিন্তু আমার পার্সপেক্টিভ থেকে আমি বলি, লন্ডন আমি কোন কারণে চুজ করছি। প্রথমত আমার ডিজায়ার সিটি, ডিজায়ার কান্ট্রি ইউকে লন্ডন। তো দ্বিতীয়ত যে ইউকেতে আপনার এমপ্লয়াবিলিটি রেট অনেক হাই, যেটা আপনি গুগল করলে দেখতে পারবেন। ওদের এমপ্লয়াবিলিটি রেট 96.7%, যেটা অর্থাৎ আপনি যদি 1 বছর মাস্টার্স অথবা 3 বছর বা 4 বছরের ডিপ্লোমা বা ব্যাচেলর প্রোগ্রামে যান, ওটার পরে আপনি সরাসরি আপনার যদি সাবজেক্ট রিলেটেড কোনো জব অথবা এনি কাইন্ড অফ জব আপনি করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে ইউকেতে পিআর পাওয়ার পথটা অনেকটা স্মুথ। কারণ আগে একটা সময় ছিল আপনার ইউকেতে পিআর পেতে দেরি হতো, কিন্তু আপনি সত্যি যদি আপনি নিজেকে জাজ করতে পারেন, নিজেকে মূল্যায়ন করতে পারেন, একটা লেভেলে নিয়ে যেতে পারেন, আপনি ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করলে আপনি পিআর রিলেটেড কোনো জব যদি পেয়ে যান, অথবা আপনি যদি কোনো একটা কোম্পানিতে এমপ্লয়মেন্টের কাজ করেন, আপনি যদি কোম্পানি স্পন্সর করে, আপনি পিআরের পথটা অনেক ইজি হয়ে যাবে। তো ওভারঅল এই সব কিছু বিষয় মিলিয়ে পড়াশোনার সুবিধা, তারপর পিআরের পথটা স্মুথ থাকার কারণে, ইউকের লন্ডনের এনভায়রনমেন্ট, সব কিছু মিলিয়ে মূলত আমি লন্ডনকে চুজ করি। ওকে ভাই, আচ্ছা, যেহেতু আপনি অলরেডি আপনার ভিসাটি আপনার হাতে পেয়েছেন, আপনি যদি আপনার একটু আপনার ফুল জার্নিটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু সংক্ষেপে আমাদের সাথে শেয়ার করতেন। প্রথমত আমি লাস্ট ডিসেম্বরে আমি পিটি দেই। তো পিটিতে আমার ওভারঅল স্কোর ছিল 64, যেটা আপনার আইএলটিএস আপনার অলমোস্ট 7-এর ইকুইভ্যালেন্ট। তো আমি ডিসেম্বরে পিটি দেওয়ার পরে আমি ফাইনালি আমার ছিল যে আমি কোনো একটা কনসালটেন্সি ফার্ম থেকে, কোনো একটা এজেন্সির থ্রু থেকে আমার ভিসাটা প্রসেস করব। অনেকে ভাবতে পারেন যে হয়তো ইউকেতে বা যে কোনো স্টুডেন্ট ভিসা ফাইল প্রসেসিং অনেকে নিজে করা যায়, কিন্তু সত্যি কথা বলতে আপনি কোনো এজেন্সি হচ্ছে একটা মিডিয়েটর। ইউনিভার্সিটি আর আপনার মাঝখানে মধ্যস্থতা হিসেবে কাজ করবে আপনার একটা এজেন্সি। ওই ক্ষেত্রে একটা এজেন্সি চুজ করার বিষয়টা আপনার ফার্স্ট প্রায়োরিটিতে থাকতে হবে। তো আমি এজেন্সিটার কোনো একটা ভালো এজেন্সির শরণাপন্ন হবে চিন্তা করতেছিলাম। তো ওই মুহূর্তে আমি প্রথমত সানজেনে আসার আগে আরেকটা এজেন্সিতে যাই। তো ওইখানে যাওয়ার পরে আমি আসলে তেমন মনে হলো না। আমি বললাম, প্রথমত দু একটা ইনফরমেশন জানার চেষ্টা করলাম, কিন্তু ওরা তেমন একটা আমাকে রেসপন্স করে নাই। তখন মনে হচ্ছে যে ওরা আমাকে বরঞ্চ আমি যেই প্রেশার রিলিজ করার জন্য এখানে আসছি, বরঞ্চ আমার প্রেশার বাড়বে। তো ওটা চিন্তা করে আমি এখান থেকে চলে আসি। তারপর একটা পরিচিত এক ভাই বন্ধু তো আমাকে সানজেনের কথা বলে। তারপর আমি সানজেন সম্পর্কে খোঁজখবর নিই। তো ফেসবুকে প্রথম ওদের পেজে আমি ঢুকি। তো ঢুকার পরে সানজেন সম্পর্কে মোটামুটি অনেক বিস্তারিত জানি। তো জানার পর ওইখান থেকে আমি ওনাদের অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে আমি প্রথম অফিসে আসি কথা বলতে। তো এই যে আনিকা আপু, উনি আমাকে আপনার সব কিছু খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দেয় যে আপনার প্রথমত আপনার যেহেতু পিটিতে স্কোর আছে, এখন আপনি এভাবে আগান। তো এখন উনার কথা মোতাবেক আমি অলমোস্ট 15 ডেজের মধ্যে আমার যত ডকুমেন্টস, ভার্সিটি থেকে আপনার রিকমেন্ডেশন লেটার নেওয়া, আমার অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিট, অলমোস্ট এভরিথিং আমি কালেক্ট করে ফেলি। তারপর 15 দিন পরেই আমার অ্যাপ্লিকেশন প্রসেসিং শুরু হয়ে যায়। তো প্রথমত আমি তারপর থেকে আমার আসলে সত্যি কথা বলতে ওভারঅল আমি লন্ডন মেট্রোপলিটনে অ্যাপ্লাই করার পর থেকে ফাইনালি ভিসা হওয়া পর্যন্ত আমি তেমন কোনো হ্যাসেল পোহাতে হয় না আমাকে।
আমি জাস্ট 2 মাসের ভিতরে আমার আলহামদুলিল্লাহ ভিসা গ্র্যান্টেড হয়ে যায়। হ্যাঁ, আপনি তো রিসেন্টলি ইউকে স্টুডেন্ট ভিসা পেয়েছেন, আপনি একটু কাইন্ডলি আমাদেরকে বলবেন যে একটা স্টুডেন্ট কেন বাইরে পড়তে যাওয়ার জন্য সানজেনকে কেন চয়েস করবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই যে আমার ইউকে স্টুডেন্ট ভিসা, তো আমি মূলত সানজেনকে আমার নিজের ব্যক্তিগত অভিমত যে সানজেন আমি নিজে চুজ করছি, বা আপনারাও স্টুডেন্ট ভিসা সাকসেসের জন্য সানজেনকে চুজ করতে পারেন। প্রথমত হচ্ছে যে আপনার আস্থার বিষয়টা। আপনার একটা স্টুডেন্ট যখন আপনার কোনো একটা কনসালটেন্সি ফার্মে যায়, এজেন্সিতে যায়, ওদের প্রথম মনে সংখ্যা থাকে যে আমি এত টাকা এখানে ইনভেস্ট করব, ওরা কি আসলে ফ্রড বা ওরা অথেন্টিক কিনা। এই বিশ্বাসের জায়গা থেকে আমি যতটুকু আশাবাদী, আমি নিরাশ হয় নাই। আপনারাও আশা করি সানজেনের সাথে আসেন, ওদের সাথে ডিল করেন, ওদের সাথে কাজ করেন। আপনারাও আশা করি এই বিশ্বাসের জায়গা থেকে আপনারাও ভালো কিছু পাবেন, আপনাদের বিশ্বাস সাকসেস হবে। ধন্যবাদ ভাই আপনার যে ফুল জার্নিটা শেয়ার করার জন্য আমাদের সাথে। এখন আপনাদের উদ্দেশ্যে বলি, যারা হচ্ছে বাইরে পড়তে যেতে চাচ্ছেন, সেটা হোক ইউকে, অস্ট্রেলিয়া বা আদার্স কোনো কান্ট্রি, আপনারা চাইলেই সানজেনের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। নিচে দেওয়া নম্বরগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমরা এখনো অ্যাপ্লিকেশন চলতেছে নেক্সট ইনটেকের জন্য। সো আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন বা কোনো কনফিউশনে যদি কেউ এখনো পড়ে থাকেন যে আমার কনফিউশন আছে, সরাসরি অফিসে চলে আসেন, আমাদের সাথে কথা বলে যান। আই হোপ যে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে।